বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ডেমোক্রেসি ডেয়াসকে আজকের এই ধরনের অনুষ্ঠান করবার জন্য এবং আমাকে দাওয়াত জানাবার জন্য। একই সাথে মঞ্চে পাবেল ভাই আছেন, মঈন ভাই আছেন, বিজ্ঞজনরা আছেন, ওনাদেরকেও আমাকে এখানে ডাকবার জন্য। ডক্টর আব্দুল্লাহ আল মামুন যেই আমাদের রিসার্চটা আমাদেরকে এখানে আজকে প্রেজেন্ট করেছেন, খুবই সুন্দর রিসার্চ হয়েছে। এটার কিছু বায়াসিস সম্বন্ধে অলরেডি মাসুদ কামাল ভাই আলোকপাত করেছেন। আমি আসলে জাস্ট মূল বিষয়টা নিয়ে কথা বলবো, তার আগে ছোট্ট একটু ক্ষমা চেয়ে নেই। আমি একটু দেরিতে এসে পৌঁছেছি, দোষটা পুরোপুরি আমার না। আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল বৃহস্পতিবারের জন্য, ইভেন্টটা বুধবারে। এখানে একটা হয়তো যাই হোক, মেইন যে পয়েন্টটা যে সরকার এখন নির্বাচন কবে এবং পিআর পদ্ধতি, নির্বাচন কবে, আসলে অরিজিনালি আমরা অনেক আগে নির্বাচন চেয়েছিলাম, যত শীঘ্রই সম্ভব নির্বাচন চেয়েছিলাম, সেটা গত বছরের অগস্ট মাস থেকেই। এবং নির্বাচন কমিশন থেকে আর্লিয়ার দিস ইয়ার, মানে আরো বেশ কিছু মাস আগে যখন আমরা পরিষ্কার বার্তা পাই নির্বাচন কমিশন থেকে, পরিষ্কার বার্তা পাই যে অক্টোবর মাসের ভেতরে, মানে 2025-এর অক্টোবর মাসের ভেতরে নির্বাচন কমিশন তৈরি থাকবে নির্বাচন দেবার জন্য, তখন থেকে আমাদের রাজপথে একটা ডাক থাকে এবং প্রচেষ্টা থাকে যে অক্টোবরের যত কাছাকাছি আমরা একটা নির্বাচন পেতে পারি। এখান থেকে আমরা ডিসেম্বর গেছি। ডিসেম্বর থেকে কিছুদিন আগে লন্ডনে বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা আলোচনার মাধ্যমে যখন একটা তারিখের কাছাকাছি আমরা এসেছি, একটা তারিখ নির্ধারণ হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করানো হয়েছে সরকারের পক্ষ থেকেও, তখন আমরা আস্থা পেয়েছি যে ঠিক আছে, সেই তারিখের ভিতরে আমরা নির্বাচন পাচ্ছি। এগুলো অলরেডি সবাই জানেন। এগুলো কেন আজকে তুললাম? আজকে এগুলো, এই কথাগুলো তোলার মূল কারণ হলো, আজ থেকে এক্স্যাক্টলি 4 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার বসার সৌভাগ্য হয়। আমি একা বসিনি, আরো কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন। এই গত 12 মাসে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো যখন বসে, আলোচনার নামে বসে, এই আলোচনা নিয়ে ছোট্ট একটু পরিষ্কার করি আপনাদেরকে। ইউজুয়ালি পুরো আলোচনায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যতখানি কথা না হয়, আলোচনা শেষ হওয়ার পর মাঝে মধ্যে, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচিতি ছিল, উনি একটু ডেকে নেয়, ববি একটু শুনেন। ওই ববি একটু শুনেন বলে যতটুকু আমার সাথে কথা হয়, পুরো আলোচনার মিটিং এ এত কথা কারোর সাথে হয় না। এইটা হলো রাজনৈতিক দলদের সাথে আলোচনা। এখানে কয়েকজন অলরেডি আলোকপাত করেছেন যে রাজনৈতিক দলদের সাথে যখন এই আপনার কি বলে নাম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মিটিং হয়, এখানে আসলে মিটিং তেমন কিছু হয় না, অল্প কিছু কথা হয়, তেমন কোনো আইডিয়াস এক্সচেঞ্জ হয় না। এবং মাননীয় প্রধান উপদেষ্টা যেগুলো বলেন সেগুলো বের হওয়ার সাথে সাথে অন্য আঙ্গিকে প্রেজেন্ট করা হয়। এটা কেন বলছি? কারণ 4 দিন আগে পরিষ্কার ভাবে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে, আমাদের ডাকা হয়েছিল, দেশের অস্থিতিশীল যে অবস্থা, এখান থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম ডিরেক্টলি যে যদি আপনি নির্বাচন সম্বন্ধে পরিষ্কার একটা বার্তা আমাদেরকে দেন, আমরা জনগণের কাছে পৌঁছে দেই, জাস্ট এই বার্তার মাধ্যমে আমরা অনেকটা স্টেবিলিটি আনতে পারবো। উনি তখন পরিষ্কার আমার দিকে তাকিয়ে আমাকে আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কয়েকদিনের ভেতরে আমি অফিসিয়ালি সবার জন্য অ্যানাউন্স করব, আপনারা দুশ্চিন্তা করেন না। যখন আমি জিজ্ঞেস করলাম কয়েকদিন মানে কি, তখন প্রেস উইং থেকে সবাই ক্লারিফিকেশন দিলেন। মানে প্রেস উইং থেকে সবাই, 3 জন একসাথে, আপনার শফিক সাহেব, মজুমদার সাহেব, ফয়েজ সাহেব, 3 জন একসাথে এক গলায় বলে উঠলেন 5ই অগস্টের মধ্যে। সো তার মানে 3 জন একসাথে বলাটার মানে আমি ধরে নিয়েছি যে এগুলো প্রি প্ল্যান, তারা অলরেডি আলোচনা করেছেন, এটা তৈরি হয়ে